করি আজকে। আর একটা গল্প দিয়ে আলোচনা শেষ করার নিয়ত করছি। শুরু করি একটা গল্প দিয়া। গল্পটা হলো হজ্জে বাইতুল্লাহ সফরে এক বুড়া চাচার সাথে আমার দেখা। একই রুমে থাকি বুড়া চাচা আর আমি। চাচার মেয়ে, মেয়ের জামাই, নাতি নাতনি এরাও হজে গেছে, পাশের রুমে আছে। তো এক পর্যায়ে চাচার জামাই এই রুমে আসছে শ্বশুরের সেবা যত্ন করতে, খেদমত করতে। তো চাচা জোরে করে আলহামদুলিল্লাহ বলে, হুজুর আলহামদুলিল্লাহ, জামাইটাও আছে, আপনিও আছেন, একটু দোয়া দিয়ে দেন, এইটা আমার ছোট মেয়ের জামাই। এটা বললেন। আমি তাকে দেখে তো মনে করছি আমাদের রশিদ আহমদ ভাইয়ের আকৃতি আর কেমন। আমি মনে করছি এটা আসতে কোনো শাইখুল হাদিস হবে, কোনো মাদ্রাসা। আরো বুজুর্গ, ভাবসাব, পাগড়ি পুগড়ি, দাড়ি, টুপি, লিবাস দেখে মনে হয় পাক্কা সাচ্চা একজন শাইখুল হাদিস। আমি ওনাকে ডরে ভয়ে জিজ্ঞেস করলাম, ভাইজান কোন মাদ্রাসার খাদেম? এটা জিজ্ঞেস করছি। উনি একটু শর্মিন্দা হয়েছে। উনি বলে, না হুজুর, আমি আপনার ভক্ত, আপনার বয়ানও শুনি, ওই যে তবলিগের মাঠেও আপনার বয়ান শুনছি। দাওয়াত তবলিগের বরকতে এই রংটা আল্লাহ দান করছে, আল্লাহওয়ালাদের সোহবতের বরকতে আপনাদের মতো দেখা যায়। তার এই কথা শুনে তাকে আমার প্রথম সান্ত্বনা ছিল এইটা যে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দেখতে যেহেতু আলেম আলেম লাগতাছে, এটাও যদি আল্লাহ কবুল করে তো নবী বলছে তাদের কাতারে হাসরে দাঁড় করায় দিবেন আল্লাহ তাআলা। এটা ধরে রাখেন। যাই হোক, এটা বললাম। তো চাচা মিয়ারে জিজ্ঞেস করলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নসিব কপাল তো ভালো, মেয়ের জামাই যেহেতু সহিবুজওয়ালা, খানদানটা ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। তাই বললাম, এটা যেহেতু ছোট মেয়ের জামাই, তো বড় মেয়ের জামাই কেমন আপনার? আলহামদুলিল্লাহ, এটাও আর একটা বুজুর্গের মতো। মাশাআল্লাহ, ছেলে নাই? আছে। আমি বললাম, কয় ছেলে কয় মেয়ে? তো চাচা বলল, 2 ছেলে 2 মেয়ে। আলহামদুলিল্লাহ, 2 ছেলেও সব সময় দিনের কাজেই ব্যস্ত থাকে। এগুলো বলল। মেয়ের জামাই কানে কানে বলে যে আব্বা মিথ্যা কথা বলতেছে, ওনার 3 ছেলে 2 মেয়ে। উনি বলল যে 2 ছেলে 2 মেয়ে। মেয়ের জামাই বলে, না 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 হুজুর, 3 ছেলে 2 মেয়ে। আমি বললাম, চাচা বাইতুল্লাহ শরীফের কাছাকাছি আছেন? কারণ মক্কাতুল মুকাররমা কাবা ঘরে যদি কেউ একটা নেকির কাজ করে, 1,00,000 গুণ সওয়াব আমলনামায় জমা হয়। কোন বর্ণনায় আছে হুদুদে হারামের ভেতরে যত নেক কাজ হবে 1,00,000 গুণ সওয়াব দেওয়া হয়। আপনি যে কাবা ঘরের পাশে বসে বসে মিথ্যা কথাটা বললেন, একটু কাঁপলেন না? আপনার মেয়ের জামাই বলতেছে আপনার 3 ছেলে 2 মেয়ে, আর আপনি হাত উঠায়া আঙ্গুল দেখায়া বলতেছেন 2 ছেলে 2 মেয়ে। এমন মিথ্যা কথাটা কাবা ঘরের পাশে কেন বললেন? এইটা ছিল আমার প্রশ্ন চাচার কাছে। তো চাচা বড় সাচ্চা পাক্কা, বুজুর্গদের সোহবতে তার মেজাজ বড় স্বচ্ছ পুত পবিত্র। চাচা উনি বলতেছে, আলেমদের মুখেই তো শুনছি, আপনারাই তো বলেন সব সন্তান সন্তান না। কেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের ছেলেকে ডাকতেছিল, এই ছেলে আয় আমার নৌকায় আয়, পাহাড়ে যাস না, আযাবে গ্রেফতার হয়ে যাবি। ছেলেটা যখন কথা না শুনে উল্টা চলতেছিল, পয়গম্বর যখন কান্না করছিল, তখন আল্লাহ কি পয়গম্বরকে সুসংবাদ দেয় নাই যে পয়গম্বর ওইটারে ছেলে ছেলে বলে ডেকে লাভ নাই, ও তোমার সন্তান হিসাবে আমার কাছে গণনায় না, লাইসা মিন আহলিক, এ তোমার আহাল না। আল্লাহ কি এটা বলে নাই? তাইলে বোঝা যায় আল্লাহ সব সন্তানরে সন্তান
হিসেবে গণনা করা পছন্দ করে না। খোদার ঘরের কাছে আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানাইছি, এর উসিলায় কি দুষ্ট সন্তান জিজ্ঞাসা করে, মহান আল্লাহ আমারে মাফ করবে না? এই কথা বলে এই চাচা হাউমাউ করে কান্না শুরু করলো। তার মানে হলো সব সন্তান সন্তান না। সন্তান যদি দুষ্ট হয় তাহলে, সন্তান যদি বেঈমান হয় তাহলে ইমানদার বাপের গণনার সন্তান সে আর রয় না। সন্তান যদি নাস্তিক হয়, সন্তান যদি ইসলাম বিদ্বেষী হয়, মুসলিম পিতার গণনায় ওই সন্তান তার সন্তান রয় না, তাই গণনা করা যেমন যায় না। আমি তালে তাল মিলে এটাও বলি, মুসলমানের দেশে তোমরা যারা রাজনীতি করো, তোমাদের যে কর্মীগুলা তোমাদের ফরমান মানে না অথবা জমিনের শৃঙ্খলা রক্ষা করে না, এই সন্ত্রাসী গুলাকে কর্মী হিসেবে গণনা করা এটা মুসলমান মাটির দেশে চলে না। সন্তান যদি কথা না শুনে, সন্তান যেমন সন্তান না, এটাকে যেমন ত্যায্য করে বের করে দিতে হয়, এই দেশে ইসলামের মাটিতে, মুসলমানের মাটিতে, উলামায়ে দ্বীনের মাটিতে, ওলি বুজুর্গের মাটিতে, মুসলিম মুমিনদের মাটিতে যারা রাজনীতি করো, তারা রাজনীতি ক্যাডার প্রস্তুত করে খুনি আর সন্ত্রাসী দিয়ে দল চালানোর অধিকার তোমরা রাখো না, অধিকার তোমরা রাখো না। তোমাদের ওই সন্ত্রাসী কর্মীগুলা দলের কর্মী হতে পারে না, যারা জমিনের মানুষের রক্তের নিরাপত্তা দিবে না, যারা মুসলমানের জান আর মালের নিরাপত্তার বিধান করবে না, সন্ত্রাসী দিয়ে দল বানানোর চেষ্টা কেউ করবে না, দল চালানোর চেষ্টা করবে না। কারণ আওয়ামী লীগ সন্ত্রাসী কম করে নাই, আওয়ামী লীগের সন্ত্রাসী কেউ মাইনে নেয় নাই। আপাতত বুবু পাশেই আছে, কাছাকাছি পজিশনে, বাইরে আছে, এ দেশে নাই।